উন্মুক্ত মঞ্চে মেয়রের বিরুদ্ধে প্রশ্ন তুললেন অটোরিকশা চালক। শুধু তাই নয়, পুলিশের গাফিলতি নিয়েও সাধারণ মানুষ অভিযোগ করে সাহসিকতার পরিচয় দেন। ভূমি অফিসের হয়রানি নিয়ে কর্মকর্তাদের দায়িত্বহীনতাও প্রশ্নবিদ্ধ হলো। বুধবার দুপুরে অভিযোগ আর পাল্টা অভিযোগে শেষ হলো চাঁদপুরে দুদকের গণশুনানি। ঘুষ ছাড়া কাজ হয় না জেলা পরিষদে। শিক্ষা অফিসে কর্মকর্তার অনিয়মের বিশাল অভিযোগও বাদ পড়েনি। জেলেদের ত্রাণ নিয়েও দুর্নীতির গোমর ফাঁস সহ নানা অভিযোগ উঠে আসে এই গণশুনানিতে। এতে বিব্রত পরিস্থিতির মুখে পড়তে হয় উপস্থিত অনেকেই। আর এই গণশুনানিতে এমন সব অভিযোগ পাল্টা অভিযোগের পরও অভিযুক্তদের শুধরে নিয়ে সময়ও বেঁধে দেওয়া হয়। শুধু তাই নয়, এই সময় কেউ কেউ সমাধানও পেয়ে যান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমার উপজেলা এই ধরনের কোনো দুর্নীতি ঘুষ কেলেঙ্কারি করতে ভালো না, হওয়া সম্ভব না। গণশুনানির মতো এমন আয়োজন আগামী দিনে ইতিবাচক ফলাফল আসবে এমন আশা দুদক সচিবের। সততার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে এবং পড়ছে, এটার সুফল আমরা পাচ্ছি। কারণ হচ্ছে আমাদের কাছে যত অভিযোগ দেখবেন আস্তে আস্তে ক্রমান্বয়ে যদি কমে আসে, তখন বুঝবেন যে দুর্নীতি প্রতিরোধের আমাদের এই কার্যক্রমগুলি কাজ করছে। আমাদের আস্তে আস্তে অভিযোগের সংখ্যা ক্রমশ কমে আসছে, যার ফলে এই ধরনের অভিযান, এই ধরনের কার্যক্রমে সুফলতা আছে। বুধবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই গণশুনানিতে 66টি অভিযোগ উপস্থাপন করা হয়, যার বেশিরভাগ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরতদের বিরুদ্ধে। আর এতে জেলার বিভিন্ন দুর্নীতির বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি জানতে পারেন জেলা প্রশাসক কামরুল হাসান। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।